হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি কমল হোসেন আবার আপনাদের সামনে চলে আসছি নতুন একটি গান নিয়ে। আমাদের অনেক গান ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে অলমোস্ট। তো যেখানে আমাদের কিছু লেসন ছিল গিটারে, যারা বিগিনার বাসায় বসে গান শিখতে চান বা গিটার বাজাতে চান, শিখতে চান, তাদের জন্য কিছু আছে। প্লাস যারা গানও গাইতে চান, সেখানে কর্ডিংস, রিদম, প্লাকিং দিয়ে অনেক গানের ভিডিওগুলো আপলোড করা হয়ে গেছে এবং আমরা নতুন নতুন আরও ভিডিও পাচ্ছেন এবং পাবেন ইনশাল্লাহ। আমরা আজকে যে গানটা করব সেটা আমাদের সবার প্রিয়, আমাদের তাহসান ভাইয়ের একটা গান, আধার। গানটার নাম হচ্ছে আধার। এই গানটা আমি চেষ্টা করব প্রপারলি গানের কর্ড এবং গানটা গেয়ে আপনাদের কর্ডগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, রিদমটা কী হবে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। এই গানের ইন্ট্রোতে যেটা হবে সেটা হচ্ছে ই মাইনর, বি মাইনর, সি, ডি, ঠিক এরকম একটা পোর্শন দিয়েই আর কি শুরু করা হয়েছে। তো আমরা সেটাই দিয়ে করতে পারি গানের ইন্ট্রোতে, যেহেতু আমরা অ্যাকোস্টিক গিটার বাজিয়ে গানটা করবো। ঠিক আছে, তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে রিদমটা একটু দেখে নেওয়া উচিত অবশ্যই, কারণ রিদম না জানলে কিন্তু কর্ড দেখে লাভ নেই। তো রিদমটা কি আমাদের কাউন্ট কি হবে? 1 1 2 3 4 4 5 1 2 3 4 5 1 2 3 4 4 5 1 2 3 4 5। কর্ডিংসের সাথে দেখুন 1 1 2 3 4 4 5 1 2 3 4 5 1 2 3 4 4 5 1 2 3 4 5। চাইলে ডাউন আপ কাউন্টিং হিসাবে আপনারা বলতে পারেন, ডাউন ডাউন আপ ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন, সিম্পল। তো বাংলা করলে অনেক ভালো, তাড়াতাড়ি করা যায়। আর এই গানের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রিদমটা একটু ফাস্ট বাজাইতে হবে, অ্যাজ লাইক একটু টেম্পোটা একটু ফাস্ট। আর কর্ডিংসের ক্ষেত্রে যেটাকে কি করতে হবে, অর্ধেক অর্ধেক করে বাজাইতে হবে। কি হবে? 1 1 2 3 4 4 5 1 2 3 4 5 1 2 3 4 4 5 1 2 3 4 5, মানে অর্ধেকেরও কম পড়তেছে। দেখুন কি হবে, 1 1 2 3 4 4 5 1 2 3 4 5। পুরো রিদমটার মধ্যে কয়েকটা ভাগ। প্রথমে আমরা কি করছি, 1 1 2 3 4 4 5 5 অন্য করে যে পড়ছে, আবার দেন 1 2 3 4 5 আরেক করে যে পড়ছে, 1 2 3 4 4 5 1 2 3 4 5। এভাবে কর্ডগুলো চেঞ্জিং হয়েছে। আমি একবার বাজাই, আমার সাথে আপনারা বাজানোর চেষ্টা করবেন বাসায় কীভাবে, তাহলে ওটা আপনার ক্লিয়ার হয়ে যাবে, হাতটা ক্লিয়ার হয়ে যাবে। একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমার গিটার কিন্তু ডি শার্পে টিউন করা। অরিজিনাল যে গানটা আছে সেই গানটা আপনার 4/4 দিকে করা, তো আমি ডি শার্পে করে নিছি। আর আমি ই মাইনর থেকে কমফোর্ট, মানে আমি গাইতে কমফোর্ট, দ্যাটস ওয়াই আমি ই মাইনর থেকে বলে দিচ্ছি বা করে দিচ্ছি। চাইলে আপনার কারো যদি মনে হয় যে না আমি এখান থেকে করবো না, আমি আর উপর থেকে করবো, তাহলে একটা কর্ড বাড়িয়ে মানে এফ মাইনর করতে পারেন, অথবা এফ শার্প মাইনর থেকে করতে পারেন। অনেকে আরও রেঞ্জ যদি ভয়েস হয় তাহলে জি মাইনর থেকে করতে পারেন। কর্ড প্রোগ্রেশন একই থাকবে, কোনো চেঞ্জিং আসবে না। আমার আধার, আমার কবিতা, সমবের পাতায় যা লিখে চলি, এই চলতেছে একই জিনিস। ই মাইনর, বি মাইনর, সি, ডি, ই মাইনর, বি মাইনর, সি, ডি। বাজা দেখা দিই, আমার আধার, আমার কবিতা, সমবের পাতায় যা লিখে চলি, সেম পরেরটা সেম। ছিল সবই তোমারই, আছে আজ তোমার আধারের জনতায়, সেম একই রকম। এই নিঝুম রাতে একাই আমি, এটাও সেম, শুধু একটা জায়গায় একটু চেঞ্জ আছে, যেটা হচ্ছে গিয়া ভালোবাসি যে লাইনটা আছে, কোরাস। ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি, এখনো শুধু তোমায় ভালোবাসি। কীভাবে হবে দেখিয়ে দিচ্ছি। ই মাইনর ওইখান থেকে 1 1 2 3 4 4 5 1 2 3 4 5 1 2 3 4 4 5 1 2 3 4 5 1 2
2 3 4 4 5 1 2 3 4 5 দ্যাট মিনস ই মাইনরে পুরো আমাদের যে পুরো রিদমটা আছে পুরো কাউন্টিংটা ই মাইনরের উপরে থাকবে, বি মাইনরে পুরোটা থাকবে, অ্যান্ড দেন সি থেকে শুরু হবে, অর্ধেক করে আমার বাজাতে হবে। 1 1 2 3 4 4 1 1 2 3 4 4 5 1 2 3 4 5 অর্ধেক, 3 ভাগের 1 ভাগ এখানে, 3 ভাগের 1 ভাগ এখানে, অ্যান্ড 3 ভাগের 1 ভাগ এখানে, অ্যাজ লাইক 1 1 2 3 4 4 5 1 2 3 4 5 হোমে। আবার দেখিয়ে দিই, ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি, ঠিক আছে। বাকি যা আছে সব একই রকমই আছে। এরপরে যেটা হচ্ছে লিড পোর্শন এসছে একই রকম, একই জিনিস বাজতেছে, তো সেই ক্ষেত্রে আমরা একই কর্ড ইউজ করতে পারবো, বা এখানে আপনি যেহেতু লিড বাজছেন না অ্যাকোস্টিক দিয়ে করতেছেন, সেক্ষেত্রে আপনি একই রিলেশন রাখতে পারেন, কোনো সমস্যা নেই, বা একটু চেঞ্জ করতে পারেন, অ্যাজ লাইক এরপরে গান শুরু করতে পারি আমরা। আমার এই ভোরে আলোয় ছুটে চলা, শুধুই কল্পনায় ছুটে যাওয়া, অ্যাজ ইট ইজ সেম টু সেম, প্রথম থেকে লাস্ট অবধি একদম সেম। জাস্ট ওই ভালোবাসি ওইখানটায় জাস্ট একটু চেঞ্জ, কি চেঞ্জ সেটা হচ্ছে ই মাইনর ফুল থাকবে রিদমটা, বি মাইনরে ফুল থাকবে রিদমটা, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে ভিউয়ার্স, আশা করি আমার এই গানের যে কর্ডিংস আর রিদমগুলো আমি যা দেখাইছি সেটা আপনাদের আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের আগে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আপনারা দেখুন, আর যদি আমাদের ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে, আমাদের সঙ্গেই থাকতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপুন, অ্যান্ড সাথে অবশ্যই একটা লাইক তো আমরা চাই, লাইক পেলে আমরা খুশি হয়ে যাই। তো ভালো থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন, ধন্যবাদ।